হাইকোর্টের মাধ্যমে ওদেরকে তলব করব। ওদের কাছে কি এভিডেন্স আছে? এই জঙ্গল জলিমপুর 3100 একর খাট জমি আছে, ওরা এগুলার সমস্ত তথ্য উপাত্ত আমাদেরকে দিতে হবে। এখানে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এটার সমস্ত দায়ভার নিতে হবে প্রশাসনকে। সন্ত্রাসীর অভয়ারণ্য কারা কারা আছে, কারা এখানে ক্রাইম করে, আজকে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে একটা সিজার লিস্ট চাবো। সে যখন ক্রাইমে সংযুক্ত হয়ে যাবে, তারে আমি আশ্রয় বস্ত্র দিলাম, যখন কোনো ঝামেলাত পড়ে যাবে তখন আমি বলবো আমি এর চিনি না। এই কথা আমরা মানতে রাজি না। একটা জঙ্গল জলিমপুর ছিন্নমূল বিএনপির পার্টি অফিসে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় কেন্দ্র করে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচারটা কেন্দ্র করে গতকালকে আপনার 6 নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার রুকনউদ্দিন আমার বিষয়ে কিছু মন্তব্য করছে এবং বিভিন্ন আপনাদের গণমাধ্যমও কিছু কিছু কথা আসছে। যান আপনাদের সময় টিভি, আপনাদের 24 একটা নিউজ আছে বসুন্ধরা গ্রুপের মনে হয়, আমরা ওদেরকে হাইকোর্টের মাধ্যমে ওদেরকে তলব করব। ওদের কাছে কি এভিডেন্স আছে? এই জঙ্গল জলিমপুর 3100 একর খাট জমি আছে, ওরা এগুলার সমস্ত তথ্য উপাত্ত আমাদেরকে দিতে হবে। দ্বিতীয় কথা হলো, এই যে রোকন কালকে বলছে আমি কোনো কিছুর লগে সংযুক্ত নয়, আমার নাম কেন আসে? তাহলে আজকে আমার প্রশ্ন, আপনারা আশা করি এখানে যারা আছেন, এখানে আমি একটা মিটিং করছিলাম খেজুরতলায়, ওই মিটিংয়ে আপনারা সবাই ছিলেন কিনা? আমি তখনও বলছি এখানে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এটার সমস্ত দায়ভার নিতে হবে প্রশাসনকে। তার কারণ রোকন, বার্মা সাইফুল, তারপর আপনার লাল বাদশা, তারপর আপনার এই সরোয়ার বাবলা, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এরে 4 জন 5 জন যারা আছে, এরা একই গ্রুপে সারাটা চট্টগ্রামের মাধ্যমে ক্রাইম করে। আজকে আপনাদের কিছু কিছু গণমাধ্যম আমরা দেখতে পাচ্ছি, আপনারা ফলো করে প্রচার করতেছেন যে জঙ্গল জলিমপুর সন্ত্রাসীর অভয়ারণ্য। আমি র্যাবের ডিআইজির একটা বক্তব্য শুনছি, ওনাকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং পুলিশের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তাকে আমি অভিনন্দন জানাচ্ছি যে ওনারা দায়িত্বশীল একটা আচরণ করছে, যে এটা আমরা তদন্ত করে দেখবো আসলে ঘটনাটা কি। আসলে ঘটনাটা কি হলো সেটা আমরা আগে তদন্ত করে না দেখা পর্যন্ত আমরা কোনো কিছু বলতে পারবো না। ওনাদের এই মন্তব্যটার জন্য, ওনারা এই দায়িত্বশীল আচরণ করার জন্য আমি ওনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর এখানে কিছু হাই লেভেলের লোক ঢালাওভাবে অভিযোগ করতেছে যে এখানে সন্ত্রাসী আছে, এই সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে গেছে। আর ভাই, আমি জায়গা তো কিনে লইছি, আমি বসবাস করি এখানে, আমার চাপকাওয়ালা দলিল আছে, আমি কোনো সরকারি খাট জমি থাকি না, আমরা আমাদের নিজস্ব দলিলভুক্ত জায়গার উপরে আমরা থাকি। সন্ত্রাসীর অভয়ারণ্য কারা কারা আছে, কারা এখানে ক্রাইম করে, আজকে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে একটা সিজার লিস্ট চাবো যে আপনারা এইভাবে আপনারা আমার কথা বলি আমি কি ক্রাইম করে আপনি নির্দিষ্ট করে দিবেন। হ্যাঁ, যেন এই নাম কি রোকন বলছে যে আসিন ভূমিদস্যু। আর ভাই, খালি আমি মানুষের ভূমি দখল করি, আমার আর কোনো খাইতে কোনো কাজ নেই, আর কোনো ক্রাইম আমি করি না, শুধু খালি মানুষের ভূমি দখল করি। এছাড়া আমার বিরুদ্ধে আর কি অভিযোগ আছে? আর আমি কার ভূমি ধরেছি? আমি কি রোকনের বাড়ি দখল করতে গেছি? রোকন সারাটা চিটাং শহরের মাধ্যমে তাণ্ডব চালায় যায় আপনার সীতাকুণ্ড এরিয়ার মাধ্যমে। সে কোন এলাকার থেকে চাঁদানালয়, কার থেকে চাঁদানালয়, ডিসি পার্ক থেকে শুরু করে সলিমপুর থেকে শুরু করে তার আশ্রয় প্রশ্রয় দাতা কে? আমরা বর্তমান যে বিএনপির মেইন কেন্দ্রীয় নেতা আছে, আমি আমার ভাইয়ের কথা বলে আমি, অথবা এই এলাকার একজন বাসিন্দার কথা বলবো, সে যখন ক্রাইমে সংযুক্ত হয়ে যাবে, তারে আমি আশ্রয় বস্ত্র দিলাম, যখন কোনো ঝামেলাত পড়ে যাবে তখন আমি বলবো আমি এর চিনি না। এই কথা আমরা মানতে রাজি না। আমার আশ্রয় বস্ত্র থাকে, যদি কেউ যদি ক্রাইম করে আমি তারে চিনবো না, আমি দায়সারা ফার হয়ে যাবো, এটা কোনো যুক্তিসঙ্গত কথা না। আমি বহিষ্কার হয়ে যাব, 3 দিন পরে আমার বহিষ্কার প্রত্যাহার হয়ে যাবে, 6 দিন পরে আমি আবার অদে আগের জায়গায় ফিরে আসলাম। হয়তো আমার কথাটা আপনারা নেগেটিভভাবে নিতে পারেন যে উনি এভাবে কেন বলতেছে। এই রোকন একজনের কারণে আজকে চিটাং শহরের মাধ্যমে বাবলা সরোয়ার, তারপর আমরা বার্মা সাইফুলের সাইরো ভাই শাহিনের সাথে আপনি দেখেন আসলাম চৌধুরী একাধিক ছবি আছে। আমার একটা ছবি দেখান, আসলাম চৌধুরী আমি একসাথে জেল কাটছি,
আসাম চৌধুরী আছিল 6 দশক, আমি আছিলাম 15 নম্বর সেলত, এবং আমি 9 মাস জেল কাটছি আওয়ামী লীগের আমলে বিনা অপরাধে। আমি ওই সীতাকুণ্ডের মাধ্যমে আমাকে সবগুলা ভাঙচুরের মামলা দিয়ে দিছে। আর ভাই আমার অপরাধটা কি? আপনি আমার অপরাধের ব্যাখ্যাও দিবেন না। আমি মিটিংও আপনাদেরকে বলছি, আপনারা আমার অপরাধের ব্যাখ্যাও দিবেন না। আপনার ডালা হওয়াও বলবেন যে জঙ্গল সলিমপুর ক্রাইমের রাজত্ব টাইম। এখানে বাংলাদেশের একজন দায়িত্বশীল ব্যক্তি, আমি ওনার নাম প্রকাশ করতেছি না, এইসব ব্যক্তিদেরকে কে বা কাহারা দায়িত্ব দিছে সেটাও আমি জানি না। মনে করেন উনি বলে দিছে যে এটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে। দেখেন আমি আরেকটা কথা বলি, র্যাবের বিষয়টা আমি আসতেছি। আমার একটা অফিস আছে ওখানে, এখান থেকে গেলে একটু কতটুক দূরে, ফুটেজটা আপনার প্রয়োজন আমার এখান থেকে নিয়ে যান। আমার পিটিং দেওয়ার জন্য জনালকে ভাড়া করে নিয়ে আসছে, সুজ জনালের মাধ্যমে। সেখানে তো আমার অফিস ভাঙ্গি কিছু ভাই নাই, পরে পাবলিকে এখানে মরে আসছে আর ধরছে। ভাই আপনার কারে চান, কি জন্য চান, এরা সুনির্দিষ্ট কোনো উত্তর দেয় না। বাংলাদেশের সমস্ত সংস্থা এখানে আসে। র্যাবের এই দুর্নাম কেন ভাই? আমি আজকে আপনারা মিডিয়া, আপনাদের মাধ্যমে জানতে চাই। ডিআইজি মহোদয়, র্যাবের যিনি বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আমি ওনাকে সম্মানের সহিত বলতেছি যে আজকে আয়নাগরের বিষয়, এগুলো র্যাব থেকে সৃষ্টি। আজকে টার্মিনালে বিচার হচ্ছে, এগুলো র্যাবের বিষয়। এটা তো আরো বিভিন্ন সংস্থা আছে না? কারো বিরুদ্ধে তো কিছু না। আর আমার কথা হলো এখানে র্যাব আসবে, প্রশাসন যে কোনো জায়গায় যাবে। ওনার গাড়ির মধ্যে, ওনার গাড়ি কই, ওনার পোশাক কোথায়? আমরা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখলাম যে একটা সিভিল গাড়ির থেকে ডাকাইতের মতো ঢুকে গেছে একটা ঘরের ভিতরে। তাহলে ওখানে ঢুকি, ওখানে কি হয়েছে না হয়েছে, আমরা তো ভাই ওই এলাকা থাকি না। এখান থেকে আমাদের থেকে আরো প্রায় 3 কিলোমিটার, আপনারা হয়তো অফিসটা যাইতে একটু দেখে যাবেন, 3 কিলোমিটার দূরে পার্টি অফিস। আসাম চৌধুরী নিজে এখান থেকে লোক ডাকে নিয়ে বলছে যে তার পার্টির কার্যক্রম চালাবার জন্য। ওখানকার মানুষই মিলে, আমার এখানেও বিএনপির অনেক লোক আছে, হয়তো তারা কেউ কেউ এখানে মিলেমিশে যাইয়া তাদের অফিসটা উদ্বোধন করতে চাচ্ছে। এই অফিসটা উদ্বোধনের টাইমে আপনি এইভাবে যাইয়ারে ঢুকে যে গেছেন এখানে আসামিকে, আমরা তো আসামির নামও কেউ প্রকাশ করেনি এই পর্যন্ত যে আমরা অমুক আসামিকে ধরতে আসছি। আমাদের কাছে তথ্য আছে, আমরা নাম সহ প্রকাশ করে দেব। 10 লক্ষ টাকার বিনিময়ে ওনারা এখানে আসছে। ভাই লোভ ভালো, অতি লোভ তো কারো জন্যই মঙ্গল না। 10 লক্ষ টাকার বিনিময়ে এখানে আসছে, এবং কারা কারা এই ডোনার হয়েছে, কারা কারা এই চাঁদা দিছে, তাদের লিস্টও আমরা কালেকশন করছি। এবং ডিসি পার্কে ওরা কতক্ষণ অপেক্ষা করছিল গাড়িগুলা। এর পরে এখান থেকে এখানে কারে কারে নিয়ে, এই যে মনা একজন ধরা খাইছে এখানে পাবলিকের হাতে। এখন মনে করেন এখানকার মানুষ, আপনারা আমরা সবাই চিনেন। এখন আমি যদি অতিরিক্ত আপনাদের এখানে হামলা করতে ঢুকি, আপনারা কি আমার ছাড়বেন? কিরে এর লোক আরো 5 জন আসছে, এরা কারা? এতে তো আমাদের এখানে ঝামেলা করে। মনারে কেন্দ্র করে সবাই ধরছে। এদের কারো হাতে পোশাকও নাই, এদের কোনো পরিচয় নাই। এরা একবার বলে এক এক ধরনের লোক, কে কেউ পুলিশের লোক, কে কেউ ডিবির লোক, কে কেউ র্যাবের লোক, কিন্তু এদের নির্দিষ্ট কোনো পরিচয় নেই। আমরা ফুটেজটা ভালো করে টানি দেখলাম, মুষ্টিমেন এখানে যারা মানে পার্টি অফিসের ভিতরে যারা আসছিল, যা হয়েছে তাদের সাথেই হয়েছে। যাই হোক, এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আমরা যখন এখানে জানছি, আমরা তাদেরকে ওখানকে ফোন টোন করে চেষ্টা করছি যে পাবলিককে শান্ত করে ওদেরকে সেভ করার জন্য। পাবলিকের তোড়ের মুখে পড়ে, অর্থাৎ পাবলিক যখন ঠেলা দিছে, তখন ওরা বাধ্য হয়ে কি করছে, ওই যে আপনার র্যাবের জ্যাকেটগুলো কি করছে, গায়ে দিয়ে ফেলছে। র্যাবের জ্যাকেটগুলো যখন গায়ে দিয়ে ফেলছে, তখন মানুষও বুঝতে পারছে যে এরা র্যাব। তাহলে ভাই আপনি একজন সরকারি সংস্থার লোক, আপনার দায়িত্ব থাকবে সবার ঊর্ধ্বে। আরে আপনি যাদেরকে ধরতে আসছেন ওদেরকে ধরে নিলেন, আপনি এদেরকে ফিটিং দিলেন, এরা তো জেলে আর মরে যাবে না, এরা তো কোনো না কোনো সময় বাইরে যাবে। এই যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে, কারো প্রাণ চলে গেল বা কে ক্ষতিগ্রস্ত হলো, এই দায়ভার কে নিবে? আমি মনে করি এটা প্রশাসনের দুর্বলতা। তার কারণে এই রোকনকে গ্রেপ্তার করার জন্য আমি মাঠে মিটিং এর মাধ্যমে বলে দিচ্ছি যে রোকনকে গ্রেপ্তার করা হোক, রোকনের অবৈধ অস্ত্র যেগুলো আছে এগুলো উদ্ধার করে ফেলালে সমস্ত ঝামেলা শেষ হয়ে যাবে। কিন্তু প্রশাসন সেটা করে না। কেন করে না? প্রশাসনের অর্ডার নেই। আর ভাই আপনি আইন শৃঙ্খলা বাহিনী, আপনার অর্ডার লাগবে, হ্যাঁ তো অর্ডার লাগবে, আপনি ধরতেছে না। আমরা এটা নিয়ে আর বেশি কি বাড়াবাড়িও করতেছি না। শুনেন, আপনারা মিডিয়া যারা আছেন আপনারাও জানেন, এখানে না জানার কিছু নেই। কিছু কিছু মিডিয়া
আমরা ওদেরকে হাইকোর্টে তলব করবো, হাইকোর্টের মাধ্যমে আমরা ওদের থেকে জানতে চাইবো এখানে ক্রাইম কারা করে, তাদের সুনির্দিষ্ট তালিকা আমাদেরকে দেবে, আমরা প্রশাসনকে ডাকে বুঝে দেবো। আপনি ঢালাওভাবে আমি যদি ক্রাইম করে যান, বিভিন্ন জায়গায় প্রশাসন অভিযান চালায়, রাউজান চালাইছে বা আমার বাড়িতে চালাইছে, আপনাকে ঘেরাও করছে, আপনাকে ধরছে, এটা এক বিষয়। টোটাল আপনি জঙ্গল সলিমপুরে বলছেন যে এটা ক্রাইমের অভয়ারণ্য, এটা তো এটার এই বক্তব্যগুলোর বিষয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি আবারও। আর যদি এখানে যদি কোনো ক্রাইমের লোক থাকে আপনারা আমাদেরকে সিজার লিস্ট দেন। আর না ওখানে ঘটনা কারা করছে, কে কিভাবে করছে, আমরা তো জানি রকম বাহিনী হামলা করছে, 30 জনে চাঁদা দিছে, চাঁদা দিয়ে র্যাবকে ভাড়া করে নিয়ে আসছে। আর র্যাব এই ক্রাইমের এই লোকদেরকে নিয়ে যে এক মার্ডার কেসের আসামি, তার নাম ওয়ারেন্ট আছে মনা, তারে নিয়ে এখানে আসলো কেন? তার সাথে এখানে আগেও ঝামেলা হয়েছে, তো ঝামেলা যখন হয়েছে তারা এখানের মানুষের ফাইলে এমনি ঝামেলা হবে, তাহলে ঝামেলা লোক নিয়ে আপনি যখন ঢুকছেন পাবলিক তো মনে করছে যে এরও সন্ত্রাসী,